ওকে, যেটা হচ্ছে, আমাকে শোনা যায়, ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম হচ্ছে 40 মার্কসে, তাই না? তো 40 মার্কসের হইলে আমরা যেটা হচ্ছে, যেই চ্যাপ্টারগুলি দেখা যায় এখানে, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যেটা করেছি সেই জায়গাটা হচ্ছে আমরা এই সাবনেটিং থেকে আমরা করব। আমরা কোনো কনফিউশন থাকলে আমরা আলাপ করতে পারি। একটা সাবনেটিং এর আমরা একটা প্রবলেম দিব, ঠিক আছে? সেটা এই যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গাটা আমরা কারো যদি, ম্যাক্সিমাম আমি দেখেছি কারেক্টই করতে পেরেছে এবার লাস্টের দিকে। এই টাইপের যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো প্রবলেমের, কোনো একটা প্রবলেম সলিউশনের, এই এমন টাইপের একটা প্রবলেম আমরা করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা এই প্রবলেমগুলি যদি আমরা বুঝতে পারি, আমার মনে হয় আর ঝামেলা হবে না। এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার এখান থেকে মানে যেরকম আমরা কুইজে করছিলাম বা মিটে করছিলাম ওই রকমই আসবে। ওই মানে টাইপের একটা একটা ওই টাইপের মানে প্রবলেম থাকবে, ঠিক আছে? কুইজ সাবমিট করতে মিডটার্মের দিবে, মতো। তাই তো? হ্যাঁ, সাবমিট করতে দেওয়া হবে, ঠিক আছে? এইখানে কনফিউশন না থাকলে আমরা এই জায়গাটা একটা ইয়ে। আর যেটা হচ্ছে, যদি কারো কোনো কনফিউশন থাকে এখনো বলতে পারো, অথবা যে কোনো টাইমে আলাদাভাবে আমাকে বলতে পারো। আমরা এটা, তবে আমাকে করলে রাতে করতে হবে, ঠিক আছে? অথবা অফিসে আসলে যদি দেখো যে ফ্রি থাকি, দেন আমরা আলাপ করব। আর আরেকটা হচ্ছে, যেহেতু 40 মার্কসের, এই এইটা হচ্ছে এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আমি এগুলি শেয়ার করে দিব, বলে দিব। অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের যেটা হচ্ছে এইটার কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখবা, কারণ এটা তোমরা জানো। ধরো আসলে এসিএল কেন করে, দ্যাট, মানে এই চারটা কারণ হচ্ছে এসিএল দিয়ে আমরা করা যায়: পোর্ট, প্রোটোকল, সোর্স আর ডেস্টিনেশন। এইটা দিয়েই আসলে দ্যাট মিনস পারফরমেন্স ইনক্রিজ করার জন্য এই কাজটা করা হয়। এবং মানে কি করছি, কেন করছি, এটা আমরা মোটামুটি এটা আমরা কয়েকবার এক্সামও দিয়েছি। সো এটা কি কনসেপ্টটা ক্লিয়ার? এটা এই জায়গায় কোনো কারো কনফিউশন আছে কিনা? মানে এসিএল নিয়ে, ধরো এখানে একটা অনেক বড় কিন্তু আসলে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার। মানে এখানে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ না, মানে আসলে কি কাজটা করে, যেমন ফ্লোটা কিভাবে হয়, তারপরে আসলে কি টাইপের, মানে দুইটা টাইপেরই আছে বেসিকলি, আসলে স্ট্যান্ডার্ড আর এক্সটেন্ডেড। এই নেমড আর এই দুইটা এটা আন্ডারে আছে, এটার সাথে দুইটা একই। সো এই মানে একেবারে এটা নিয়ে আসলে খুব একটা নাই। এবং এই সিনটেক্স এগুলি আমি বারবার বলছি, মুখস্থ করার দরকার নাই। এগুলি কিছু না, এটা মানে, কিন্তু এই সিনটেক্সের যদি এক্সপ্লেনেশনটা আমরা বুঝি, এইটার এক্সপ্লেনেশনটা যদি আমরা এইটার এক্সপ্লেন করতে পারি, তাইলে বুঝতে পারবো আমরা বুঝেছি। কিন্তু তোমাকে কোনো প্রবলেম, এটা অনেক টাইপের হয়, যদি ল্যাব বেজ হইতো, সেটা হয়তো একটা প্রবলেম দিতাম, সেই প্রবলেমটা তোমরা করতাম। আর এখন আসলে যেহেতু এটা ল্যাব বেজ কোর্স না, প্রবলেমটা দিব না, তোমার প্রবলেম ক্রিয়েটটা করব, সেই প্রবলেমটা কি বাই সলিউশনটার এক্সপ্লেনেশনটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো স্যার এরকম কি আসতে পারে যে একটা সিনারিও দিয়ে দিল যে এটা এক্সটেন্ডেড, তুমি কমান্ড লেখো, কমান্ড কি লিখতে দিবে? নাকি স্যার কমান্ড দিবে, আমাকে বলবে এক্সপ্লেন করতে, যে কমান্ড থেকে কি বুঝছো? হ্যালো?
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? আমাকে এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মানে এখানে কোনো কমান্ড মুখস্থ করার কোনো ইস্যু নেই। আমার কথা কি বুঝছো? তুমি যে কমান্ড মুখস্থ করবা, যে অ্যাক্সেস নাম্বার ডিনাই পারমিট নট লাইক, মানে এই দুইটাই প্রবলেম হয়। একটা হচ্ছে প্রবলেম আমি বলে দিলাম যে তোমার এই ধরো এই যে আগের একটা প্রবলেম যেটা বলেছি, যেটা বললো যে শুনতে পাও না, আমি বলে দিলাম যে এই নেটওয়ার্কটাকে তুমি ডিনাই করো, এটা কি স্ট্যান্ডার্ড না এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট হবে। তাইলে তোমাকে এটা পুরা গল্পটা লিখতে হবে যে এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট, এই পুরা এগুলি এগুলি ধরো তোমাকে প্রবলেমটা বলে দেওয়া হবে যে এটার এই প্রবলেম এটা করা হয়েছে, এইটা আসলে কিভাবে করা, এটা কি, এটার মিনিং কি। ধরো এটার যদি এক্সপ্লেনেশনটা করো, ঠিক আছে, যে আসলে এটা কি, এটা দেখলেই বোঝা যায় দিস ইজ স্ট্যান্ডার্ড এসিএল, যেহেতু 1 to 99 এর মধ্যে এই এই জিনিসটা মাথায় রাখলে হবে। ঠিক আছে, তো এই সিনট্যাক্স গুলি মুখস্থ করার দরকার নেই, সিনট্যাক্সটা দেখলে যেন আমরা বুঝতে পারি যে এটার ঘটনাটা কি হচ্ছে। আমি কি জিনিসটা বুঝাইতে পেরেছি? ধরো এইটার যদি তুমি এক্সপ্লেন করতে হয়, আমার কথা শোনা যায়? একটু রেসপন্স করো। জি স্যার, শোনা যাচ্ছে। এই যে ধরো এটা এক্সপ্লেন করলা যে একটা গল্প দিয়ে যদি বলা হয়, দ্যাট মিনস দিস ইজ এক্সটেন্ডেড এসিএল, এটা পারমিট করা হয়েছে, এই জায়গায় ডিনাই হইলে ডিনাই, টিসিপি এটা এইটা, হ্যাঁ একটা প্রোটোকল, কারণ টিসিপি প্রোটোকল মানে আসলে ডিপেন্ড অন এই যে এটা এই টেলনেটটা টিসিপির আন্ডারে, এই জিনিসগুলি মাথার সিনটেক্সটা বুঝতে হবে, মুখস্থ করা লাগবে না। এই নেটওয়ার্কটা সোর্স নেটওয়ার্ক, এইটা ডেস্টিনেশন নেটওয়ার্ক, এই ডেস্টিনেশন নেটওয়ার্কের সবাইকে ইকুয়াল টু টেলনেট এখানে কি পারমিট করা হয়েছে। এখন যদি এখানে ডিনাই দেয়, এই নেটওয়ার্কের কেউ টেলনেট করতে পারবে না দুনিয়ার কোনো নেটওয়ার্কে, এনি মানে যে কোনো নেটওয়ার্কে, সামথিং লাইক দ্যাট। এই জিনিসগুলি এখানে কেউ অ্যাপটিভি করতে পারবে না। এটা তোমাকে নতুন করে করতে হবে না, এটা করে দেয়াটা এক্সপ্লেইন করার ট্রাই করতে হবে। ধরো এটা হলো এই যে ইকুয়াল টু 23, এর মানে টেলনেট না বলে 23 বলতে পারে, অ্যাপটিভি না বলে 21 বলতে পারে। ঠিক আছে, সো এই এই যেমন এখানে হচ্ছে থ্রি পারমিট টিসিপি, যেমন এখানে ইকুয়াল টু 80 অথবা এসটিটিপি ধরো সামথিং, দ্যাট মিনস পারমিট করা হয়েছে এই নেটওয়ার্কটাকে, যে কোনো নেটওয়ার্কে গিয়া ওরা মানে ব্রাউজ করতে পারবে, ইন্টারনেট পাবে, সামথিং লাইক দ্যাট। ক্লিয়ার স্যার? জি স্যার। সো ভেরি সিম্পল, আমরা এটা করেছি। এই যে ধরো এখানে কি করেছে যদি এটার এক্সপ্লেন করি, একেবারে হালকা, বেশি কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই, পুরা সবকিছু না, কিন্তু কোনো কিছু মুখস্থ করা যাবে না, বাট কনসেপ্টটা আমরা একটু বুঝে নিব। এটা দেখলেই বোঝা যায় কি বলছে, পিরিয়ডিক ডে এত এত পর্যন্ত এখানে কি করতে পারবে, টেলনেট ইকুয়াল টু পারমিট করা হয়েছে। ঠিক আছে, সো এইটা যদি আমরা করি, দ্যাট মিনস এসিএল, আমরা যেই মডিউলগুলি আমি শেয়ার করে দিব, এটা যদি একটা সাবনেটিং, একটা হলো এসিএল, আর এটা আমি কনফিউজ এটা কি দিব কি দিব না, আমি সেটা পরে আসতেছি। আরেকটা হচ্ছে নেটপ্যাড। ঠিক আছে, এই নেটপ্যাডের কাহিনী এই জায়গায় আমার মনে হয় কারো এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নাই, যেহেতু আমরা এটাতে আমরা কুইজও দিয়েছি। ঠিক আছে, এখন কুইজ দেওয়ার পরে এই জায়গায় আসলে আর কনফিউশন কারো আছে কিনা আই ডোন্ট নো, কারো কোনো কনফিউশন থাকলে আমরা এটা বলতে পারি। ঠিক আছে, এবং এই জায়গায় আমরা হচ্ছে কেন নেটপ্যাড করি, ঠিক আছে, দ্যাট মিনস হলো প্রাইভেট নেটওয়ার্কের জন্যই করছি, এই রেঞ্জটা প্রাইভেট নেটওয়ার্ক, এরা ইন্টারনেট পাওয়ার জন্য আসলে নেটপ্যাড করি, এটা হচ্ছে মূল কনসেপ্ট। ধরো তুমি যদি এটাকে এক্সপ্লেন করো কি করবা, দ্যাট মিনস এইটাকে এক্সপ্লেন করলে এইটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে তোমার তোমার নেটওয়ার্ক, এখান থেকে এই রাউটার থেকে এইখানে ইন্টারনেটে যেতে হইলে দ্যাট মিনস তোমাকে এই নেটওয়ার্কের সবাইকে আসলে নেটপ্যাড কনফিগার করতে হবে, এবং সেটা সবসময় বর্ডার রাউটারে, যেটা আমি বলেছি আমাদের অনেকগুলি রাউটার যদি থাকে সেটা বর্ডার রাউটারেই ইস্যুড কনফিগার।
ধরো তুমি যদি এটা এক্সপ্লেন করো, তাইতে পুরা গল্প বুঝে যাবা যে ঘটনা কি। যদি এই ফিগারটারই এক্সপ্লেন করো, কি পাবো আমরা? ফিগারটা এক্সপ্লেন করলে বুঝাই যাচ্ছে যে এইটা একটা প্রাইভেট নেটওয়ার্ক, তাইলে নেটপ্যাটের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই নেটওয়ার্কে এই সার্ভারে আসবে, দ্যাট মিনস এইখানে কতগুলি পাবলিক আইপি দেয়া আছে, রেঞ্জ অফ আইপি এখানে নেট কনফিগার করা হয়েছে। দ্যাটস দ্য রিজন এই ভদ্রলোকরা 192.168.3.2 দে আর গেটিং দ্য ইন্টারনেট। কারণ হচ্ছে এটার রিজন হচ্ছে এইখানে নেটপ্যাড কনফিগার করাতে, আদারওয়াইজ আসলে এই আইপি কখনই ইয়ে পাওয়ার কথা না। ঠিক আছে, ইন্টারনেট পাবে। এখন যদি ধরো তুমি একটা যদি তো ড্রপ হয় নেট পেটের, আমরা সেটা তো করতে পারবো। আমি একটা মিনিট, আমি একটা ফোন রিসিভ করি, হ্যাঁ? আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। নেটপ্যাডটা কেন করব? এখন যদি তুমি তোমার একটা কোম্পানির ধরো একটা নেটপ্যাড তোমাকে করতে বলা হয়, দ্যাট মিনস তুমি যদি যেই ডায়াগ্রাম করবা সেই ডায়াগ্রামে যদি তুমি ধরো তোমার বস বললো যে একটা এই একটা হচ্ছে তুমি এটাকে এক্সপ্লেন করো, আর আরেকটা হচ্ছে তোমার কোম্পানির জন্য কোনো একটা কোম্পানিতে তুমি একটা ডায়াগ্রাম তৈরি করবা। এখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে তুমি, তোমার তো অবশ্যই একটা প্রাইভেট নেটওয়ার্কের জন্যই তো তুমি নেটপ্যাড করবা, তাই না? যদি আমি চিন্তা করি যে আমি বা একটা ধরো ইন্টারনেটে যাব, গুগলে যাব, সামথিং যে কোনো একটা এক্সাম্পল, মানে আমার নেটওয়ার্কের বাইরে গেলেই তো ধরো ইন্টারনেট, দ্যাট মিনস আমাকে অবশ্যই এটা প্রাইভেট আইপি হইতে হবে, এবং একটা রাউটার থাকবে, এবং রাউটারে তোমার পাবলিক আইপি থাকবে। মানে ভেরি সিম্পল কনফিগারেশন, তোমরা দেখেছো, খুবই ইজি। দেন মানে তোমরা এখানে যেতে পারবে, আদারওয়াইজ ইটস নট পসিবল। দিস ইজ দ্য কনসেপ্ট অফ নেট, এবং এই কনফিগারেশন নিয়ে কোনো চিন্তা করার ইস্যু নাই। ক্লিয়ার অর নট? স্যার এখান থেকে তো ওই যে মানে একটা এক্সাম্পল সিনারিও টাইপ কোশ্চেন থাকবে না, যে আমি এখানে কি ইউজ করব বা সেটা অ্যাডভান্টেজ কি এরকম, বা বললো মানে যে আমার হোয়াট একটা ইজ ডট কনফিগার ইজ করতে কিচ্ছু হবে। না, কনফিগারেরও কিচ্ছু নাই, কোনো কনফিগার কিন্তু তোমার এটা মাথা থেকে কনফিগারেশন ভুলে যাও। মানে আমি বলতেছি স্যার সিনারিও এরকম কনফিগার, থাকবে যে আমি একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আমার হচ্ছে কি করা লাগবে আমি যদি এরকম একটা তোমার সিস্টেম। সিনারিও এমন থাকবে, ধরো তুমি এমন হইতে পারে এই সিনারিওটা আছে, এটা এক্সপ্লেন করো। এমনও হইতে পারে ধরো তোমাকে বলা হইলো যে তোমার এইভাবে তোমার একটা কোম্পানি আছে, তোমার কোম্পানির জন্য তোমার ইয়ে লাগবে, ধরো তুমি যদি ইয়ে হয়, এই টাইপের তুমি একটা সিনারিও তৈরি করবা। ঠিক আছে, যদি তুমি কনসেপ্ট বুঝে থাকো, কনসেপ্ট দেখলে এটা বোঝা যাচ্ছে। এবং এই যে ওয়ান টু মেনি, এগুলি ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, এগুলি এটার যে কিন্তু কনসেপ্ট দেখলেই বোঝা যায়। এগুলি তোমাকে একটা করতে দেওয়া হয় না, তুমি
কোনো একটা দেখে যদি তোমার এখানে দেখো তোমার পড়ারও কিছু নেই, এটা দেখে যদি তুমি বুঝতে পারো যে ঘটনা কি, যে আসলে কি হয়েছে এখানে। মেনি টু মেনি অনেকগুলি পাবলিক দেয়া আছে, দ্যাট মিনস এই দেখো সবাই ইন্টারনেটে যাচ্ছে, এই একটা দেখো সিরিয়াল অনুযায়ী সে এটা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখ প্রতিটা সিনারিতে একই জিনিস, ক্লিয়ার অর নট। এবং এখানে তোমাকে আইপি, নেট, ইনসাইড, সোর্স, স্ট্যাটিক এগুলি মুখস্থ করার কিছু নেই, ওই যে সেম এসিএল এর মতো। এটা কঠিন, যদি ল্যাব থাকতো তাহলে হয়তো এটা তোমার মুখস্থ করতে হইতো বা তুমি মনে রাখতে পারতো, এখন মনে রাখার কিছু নেই। এই সিনট্যাক্সটা দেখলে যেন বোঝা যায় যে লোকাল আইপি, দ্যাট মিনস এটা স্ট্যাটিক, এটা হলো লোকাল আইপি, গ্লোবাল আইপি। আর মানে এখানে তোমার লোকাল আইপিটা দিচ্ছ, তোমার আইপি থেকে যদি একটা ডিরেক্ট ইন্টারনেট পেতে চাও এবং একটা পাবলিক আইপি দিয়ে, দেন এখানে তুমি এই যে পাবলিক আইপি যদি তোমার পারচেজ করা থাকে, দেন ইউ উইল গেট দা ইন্টারনেট ডিরেক্ট, তুমি রাউটার হয়ে তোমার এই আইপি দিয়ে বের হবে। ওইখানে যেমন সে প্রাইভেট আইপি নিয়ে রাউটারে গিয়ে বলতো, তার নেটকে বলতো ভাই আমাকে একটা পাবলিক আইপি দাও, আর এখানে সে পাবলিক আইপি, তার জন্য একটা ডেডিকেটেড পাবলিক আইপি থাকবে। দিস ইজ দ্য স্ট্যাটিক। এই কনসেপ্টটা এইটা দেখলেই বোঝা যাবে। এবং দেখো এটা যদি আমি বলি যে এই ডাইনামিক যদি হয়, এইখানে একটা পুল থাকবে, যেটা ওই এক্সাম্পলে যেটা দেখেছি 17 থেকে সামথিং একটা আইপি, নেট, পুল, এটা মুখস্থ করতে হবে সবার, স্টোরেজ নষ্ট করার দরকার নেই। স্টার্ট আইপি, এন্ড আইপি, প্রথমটা এটা করাই লাগবে, স্টার্ট আইপি, এন্ড আইপি কি, এটা পাবলিক আইপির জন্য, ঠিক আছে। স্টার্ট পাবলিক, এন্ড পাবলিক, কয়টা পাবলিক আইপি তুমি দিয়ে রেখেছো এবং যারা বের হবে এটা নিয়ে, ক্লিয়ার। তো সো এইগুলিরও কনফিগারেশন মুখস্থ করো না, জাস্ট সিনট্যাক্সটা মাথায় দেখলে সিনট্যাক্সটা যেন আমরা বলতে পারি যে আসলে ঘটনাটা কি, ক্লিয়ার স্যার। সো দিস ইজ ভেরি ইয়েস সিম্পল। স্যার। শুধু হ্যাঁ। এবং এইটাও অনেকবার আমরা কুইজ দিয়েছি, ঠিক আছে। এখানে কনসেপ্টের আমার মনে হয় না কারো কোনো ঝামেলা আছে, মানে এই কনসেপ্ট অনুযায়ী আমাদের এই আমরা ফেস করব। মানে ক্রিপ্টোগ্রাফি এবং ক্রিপ্টো অ্যানালাইসিস ভেরি সিম্পল। এখানে হচ্ছে একটা হচ্ছে এখানে মেকিং আর ব্রেকিং, তাইলে বোঝা যাবে যে এটা দিয়ে তুমি মানে তোমার সিকিউরিটি এনশিওর করবা, আর এখানে বিভিন্ন বা সফটওয়্যার, বিভিন্ন টুলস আছে, বিভিন্ন কোড আছে যেটা দিয়ে তুমি ব্রেক করে এটা আসলে স্ট্রং কিনা সেটা ইয়ে করবা। এই জায়গাটা অনেকেই ভুল করেছে, ভেরি সিম্পল। এখানে মানে এটা দেখলেই বোঝা যাবে, খুব বেশি একটা পরিশ্রম করা লাগবে না, ঠিক আছে। কি দিয়ে ব্রেকিং করা যায় এর এক্সাম্পল টুলস, হাজার হাজার টুলস পাবা, ঠিক আছে। এর দেখলেই বোঝা যায় যে আসলে এটা কি, ঠিক আছে। সো ক্লিয়ার। এই যে এটাও দিয়েছি, দেখছি যে সুন্দর করে দিতে পারে না, এটাকে এক্সপ্লেইন করতেই পারে না। এটা তো একটা ভেরি মানে আনফরচুনেট একটা সিম্পল জিনিস, আমার প্লেন টেক্সটে দিলাম। এইখানে এই যে এই প্লেন টেক্সট আর হ্যাশ, এই হ্যাশ দিয়েই এটা প্লেন টেক্সটটাকে এখন আর প্লেন টেক্সটের মধ্যে নাই, সাইফার হয়ে গেল। এবং সাইফার মানে কি সেটাও জানি। এবং এটা একটা, এরপরে কি হচ্ছে, হ্যাশ, এটার ডায়াগ্রাম দেখলেই যেন আমরা বুঝতে পারি, ঠিক আছে। ভেরি সিম্পল, আমার মনে হয় খুব বেশি জটিল কিছু হবে না। এবং যেটা বিপিএন এরও এই জায়গায় অনেকগুলি হয়েছে, এক্সামও হয়েছে এটা নিয়ে, ঠিক আছে। এটার কনসেপ্টটা আমার মনে হয় কারো ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে। এই ভিপিএন আসলে আমরা কেন করতেছি সেটা জানি, এবং এটা কিভাবে করতেছি সেটা জানি। এখন কমান্ড দেখলেও তোমরা করে ফেলার কথা পারবা, যে আসলে এটা করলে কি লাভ হচ্ছে, নতুবা পুরো ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, কি টাইপের আছে, কোন টাইপেরটা কেন ইউজ হয়, ঠিক আছে। মানে এই যে সাইট টু সাইট কিভাবে ইউজ হয়, ক্লায়েন্ট বেস কিভাবে ইউজ হয়, ওয়েব বেসড কিভাবে কোনটা ইউজ হচ্ছে, ঠিক আছে, ব্রাউজার দিয়ে কিভাবে হচ্ছে, এবং এটার
কি কি প্রোটোকল আছে, ঠিক আছে, এটার অবশ্যই একটা এই প্রোটোকলগুলি কে কোন প্রোটোকল ইউজ করে সেটা, ঠিক আছে, এবং এই কয়েকটা প্রোটোকলের এক্সাম্পল এখানে দেয়া আছে, ঠিক আছে, এটা আমরা এটা দেখেছি, যেমন জিআরই একটা প্রোটোকল আছে, এবং এই ডায়াগ্রামটা দেখলেও বোঝা যায় যে এখানে কি কি করা আছে, ঠিক আছে, এই জিআরই টানেল করা হয়েছে, দ্যাট মিনস এই জায়গায় জিআরই করা হয়েছে, এবং এখানে একটা কনফিগারেশনও জিআরইর খুব সুন্দর দেয়া আছে, তোমার কনফিগার করতে হবে না। ধরো তুমি যদি কথার কথা বলি, এই যে এইখানে ধরো এই ফিগারটা যদি তোমাকে এক্সপ্লেইন করতে বলা হয়, কখনোই ধরো এক্সাম যে এটা ডেফিনেটলি এটা মুখস্থ করার কিছু নেই, যে এখানে জিআরই টানেল করা আছে, দেখো এখানে লেখাই আছে, এবং এই রাউটার 1 রাউটার 2 এর কনফিগারেশন দেয়া আছে, এবং দেখো এই যে এর মানে একটা ইন্টারফেস, এখানে ইন্টারফেস মানে হচ্ছে এই রাউটারে টানেল 0 নামে একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসে তুমি এটা কনফিগার করলা, এই যে জিআরই এটাকে তুমি টানেল মোডটাকে ধরো অন করলা, এরপরে দেখো আইপি অ্যাড্রেস মানে এই আইপি অ্যাড্রেসটা কি, এখানে এই যে টানেলের একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে, সোর্স অ্যাড্রেস, এটা ডেস্টিনেশন, এটা ভেরি সিম্পল, এখানে দেখলেই বোঝা যায় এটা এটার জন্য এটা সোর্স, এটা ডেস্টিনেশন, এটার জন্য এটা সোর্স এর ডেস্টিনেশন, এটা ডান। দেখা গেছে তুমি এখান থেকে দুবাইয়ে তোমার অফিস আছে, এই দুই এন্ডে দুইজন সিকিউরিটি স্পেশালিস্ট আছে, দুইজন হয়তো 1-1.5 মিনিটে কনফিগার করে তোমার টানেল ক্রিয়েট হয়ে গেছে, তোমার একটা ভিপিএন হয়ে গেছে। আর অনেক কাজ আছে, অনেক ট্রাবল শুটিং আছে, অনেক প্রবলেম আছে, সেটা হবে, কিন্তু তোমার কিন্তু এটা নেটওয়ার্ক যদি এস্টাবলিশ থাকে, ভেরি সিম্পল একটা টানেল হয়ে যাবে দুই ব্যাংকের, দুই বাংলাদেশ এবং দুবাই ব্যাংকের সাথে এক্সপ্লেন। এখন এটা তোমার এই মুখস্থ করার কোনো দরকার নাই, টানেল মুরজিয়ারি আইপি অ্যাড্রেস, টানেল সোর্স, সামথিং লাইক, এমন কিছু করার দরকার নাই, জাস্ট এটা তোমাকে মাথায় রাখলেই হবে, ঠিক আছে। সো এটা খুব ইজিলি আমরা দেখলে বুঝতে পারি যে, এবং আমরা আইপি চেক করলেও সেম ভাবে, এখানে জাস্ট এটা ডিফারেন্ট হচ্ছে, একটা ট্রান্সপোর্ট মোড থাকে, একটা টানেল মোড থাকে, এগুলি আমরা এক্সামও ফেস করেছি, অনেকে সুন্দর লিখতে পারেছে, একটাতে হচ্ছে শুধু ডেটাকে টানেল ইয়ে করবে, সিকিউরিটি করবে, আর একটা হচ্ছে পুরা হেডারটাকে করবে, ঠিক আছে। শোনা যাচ্ছে? ইয়েস স্যার। সো এখন ধরো এটাও বাদ দিলাম, এই যে 1 2 3 4 5, এই পাঁচটা, এবং এইখানে আমি আমার দুইটা অপশন আছে, একটা অপশন হচ্ছে এই একটা অপশন হচ্ছে হলো তোমার এই যেটা হচ্ছে ধরো 40 মার্কসের ইয়ে, তো তোমাদের জন্য কম ইয়ে হবে কি, শর্ট মার্কস হইলে বেটার হবে, না মার্কস একটু বেশি দিয়ে কোশ্চেন কম দিলে বেটার হবে, উইচ ওয়ান তোমাদের জন্য ইয়ে হবে? হুম? আপনি যেটা ভালো মনে করেন স্যার, আমাদের যেটা ভালো হয় স্যার। না, অনেক এখন ঘটনা হচ্ছে কোশ্চেন, না কোশ্চেন বেশি দেখে ইয়ে হয়ে গেলে তো ঝামেলা হবে, বুঝো নাই? স্যার আপনি তো আমাদের কুইজ মিটের খাতা দেখছেন স্যার, সবার জন্য অ্যানালিসিস করে যেটা ভালো না না, হচ্ছে। এটা আমি ওইটা মাথায় আছে, সবার জন্য ইয়ে হবে না, আমার কথা হচ্ছে তোমাদের সাথে আমি একটা ডিসকাস করে, কারণ আমার ইয়ে হচ্ছে ধরো যেটা সুবিধা হয়, ধরো তোমার 4টা কোশ্চেনের ছোট ছোট করে 8টা অ্যান্সার দিবা, ধরো 2 ঘন্টায়, এটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। আর আরেকটা হইতে পারে তুমি 3টা দিবা, একটা অপশনাল থাকবে, অপশনাল থাকলেই ঝামেলা, সেটা হইলে তোমার আবার মার্কস অনেক বেশি হইলে অনেক লিখতে হবে, যেটা অনেকের জন্য আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি দেখেছি এটা ফ্রুটফুল হয় না, কারণ তোমার একটা যদি 7-8 মার্কসের একটা কোশ্চেন হয়, তোমাকে সে অতটুকু লিখা, আর আরেকটা হচ্ছে তোমার মার্কস যদি কম থাকে, তুমি কনসেপ্টটা লিখলেই হবে, 4টা দিয়ে ছোট ছোট কুইজের মতো 8টা কোশ্চেন দিলে
মানে অন্য সবার জন্যই একটা ভালো হবে, এটা আমার ওপিনিয়ন। দেখো তোমরা আবার চিন্তা করবে যে কি ব্যাপার 8টা এতগুলি কোশ্চেন, কিন্তু কোশ্চেন মানে সিম্পল কোশ্চেন, ঝামেলা হবে না আমার ধারণা। মানে কুইজে যদি যারা ফেস করেছে এবং খারাপ হয় না, অনেকে খুব ভালো করেছে, খুব মানে আমার মনে হয় দেখছি যে অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। দুই একজন কপি করেছে, আসলে কপি করাটা ঠিক না, যে হয়তো এমন এমন 4-5টা খাতা পেয়েছি যে একজন আরেকজনের সাথে মিল, এটার জন্য আমি একটু অরিড। এছাড়া আমার মনে হচ্ছে ম্যাক্সিমামই মানে ভালো খারাপ লিখেছে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার, আমি এতটুকু দেখেছি আর কি লাস্টের ইয়েতে কুইজে। ঠিক আছে, কথা কি বোঝা যাচ্ছে? স্যার সো আমি এই যে ইয়েতে দিয়ে দিব, স্লাইডগুলি কি শেয়ার করে দিব না আছে না, এখন এই স্লাইডগুলি এখন যেটা আছে সেটা দিয়ে দিব এখানে। স্যার আপনি নতুন গুলা দেন স্যার, এগুলো শর্ট লিস্ট করছেন তো, হ্যাঁ আপনি শর্ট লিস্ট করছেন না, ওইগুলো দিয়ে দেন তাহলে হবে। আচ্ছা, ওগুলো আমি দিয়ে দিচ্ছি, আমার মনে হয় ঝামেলা হবে না। এর মধ্যে তোমরা যেহেতু আমাদের এক্সামটা অনেক দেরিতে, 24 তারিখ মনে হয়, তাই না? জি স্যার লাস্ট। 24 তারিখ, এর মধ্যে তোমরা স্টাডি করো, স্টাডি করে আমাকে এই মানে এর মধ্যে নক করো, যদি আবার এর মধ্যে একবার মনে হয় তোমাদের বসা দরকার বা আলাদা কোনো গ্রুপে আমরা সেটা ইয়ে করব। রাতে তো এনি ডেজ কোনো প্রবলেম নাই, তোমরা আমাকে নক করতে পারো, ঠিক আছে? স্যার স্লাইড গুলো যদি একটু গুগল ড্রাইভে দেওয়া যেত তাহলে ভালো হতো, ড্রাইভ লিংক। ড্রাইভ লিংক দিব, এটা সুবিধা হবে। জি স্যার, সুবিধা হবে। স্যার একভাবে দিলে হয়েছে স্যার, অসুবিধা নেই এত। ড্রাইভে দিলে কি ড্রাইভ লিংক অ্যানিমেশন দিলেও দিতে পারবো আবার, অসুবিধা নাই। না ড্রাইভ লিংক দিলেও তোমার আবার ডাউনলোড করতে হবে। হ্যাঁ স্যার পিডিএফ দিলেই সুবিধা হয়, যে যার মতো ডাউনলোড করে নিন। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখেন তাইলে হবে। আচ্ছা, এটা এটা মনে হয় বেটার হবে, ঠিক আছে। আমার মনে হয় পিডিএফ করে আমি দিচ্ছি এখনই, তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই পিডিএফ করে দিচ্ছি, ঠিক আছে? সো হ্যালো, 049 049 আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা বলো, তোমরা একটু কেউ একজন ইয়ে করো। 073 হাফিজ, হ্যাঁ 086 087 107 ইয়েস স্যার। 086 114 ইয়েস স্যার। 122 প্রেজেন্ট স্যার। 3 স্যার 114 আছে। 134 ইয়েস স্যার। 114 আছে, 145 প্রেজেন্ট স্যার 152 146